দুনিয়াতে এখনো ভালো মানুষ বেঁচে আছে, সবাই খারাপ নয়। কিছু কিছু মানুষ আছে অত্যন্ত ভালো মনের মানুষ, যারা এখনো আল্লাহকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়। তেমনই একজন লোকের গল্প আজ আমি আমাদের এই ভিডিওতে দেখাবো। তো সে জায়গায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখানে একজন লোক আছে যার নাম শঙ্কর কুমার সাহা। তিনি একজন ব্যবসায়ী। তিনি যেটা করেছে, তার বাইকে করে তিনি প্রায় 2 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিল, এবং সেটা একটা বাজারের ব্যাগে করে। তো এই বাজারের ব্যাগে করে যখন নিয়ে যাচ্ছিল বাইকে করে, তখন তার ব্যাগটা ছিঁড়ে পুড়ে যায়। মানে 2টা ব্যাগ থাকে, একটা শপিং ব্যাগের ভিতরে আরেকটা বাজারের ব্যাগ থাকে টাকা বাঁধা। সে টাকা ব্যাগটা ছিঁড়ে পড়ে যায় শপিং ব্যাগ থেকে। তো সে জায়গায় উনি টের পান না। তো কোনো একজন দিনমজুর ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন, আর উনি যেতে যেতে এই ব্যাগটা কুড়িয়ে পান, এবং তিনি সেটা খুলে দেখেন সেখানে প্রচুর পরিমাণে টাকা, এবং টাকার অ্যামাউন্টটা অনেক। সেটা দেখে সে সেটা বাড়ি নিয়ে যায়, এবং বাড়িতে নিয়ে যেয়ে সে সর্বপ্রথম যেটা করে, সেটা আগে কাউন্সিলরের কাছে যায়। আর যে কাউন্সিলরের কাছে যায় তার নাম হচ্ছে মর্তুজা আবেদিন। তো দেখতেই পাচ্ছেন, এই মর্তুজা আবেদিনের কাছে উনি ওই দিনমজুর টাকাটা নিয়ে দিয়ে দেয়। তো দিয়ে বলেন যে তুই খেয়ে ফেলা। মানে মর্তুজা অর্থাৎ কাউন্সিলর উনি বলে যে তুই খেয়ে ফেলা, তুই যেহেতু গরিব মানুষ। বলেন না দাদা, আমার তো মরতে হবে। সে জায়গায় তিনি বলে যে না, আমাকে মরতে হবে এবং আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলতেই হয়। কত বড় হৃদয় দেখুন তো। হতে পারে গরিব মানুষ, তো এরকম বড় হৃদয়ের মানুষ কি কখনো দেখেছেন? না, দেখেননি। আমি দেখে এতটা মুগ্ধ হয়েছি, আমার মনে হলো এই ভিডিওটা যদি আমি মানুষের কাছে পৌঁছে দেই, মানুষের বিবেক বুদ্ধি অনেকটাই খুলে যাবে। বিশেষ করে যাদের অন্যের ধন সম্পদ লুটে পুটে খাওয়ার চিন্তা আছে, তাদের অন্তত চোখটা যদি খোলে, তাই না? যে পরকাল বলে একটা জিনিস আছে, মৃত্যুর পরে আরও একটা জীবন আছে। সেই জীবনে সেখানে ন্যায় বিচার করা হবে, যেখানে কোনো ঘুষ কাজ লাগবে না, যেখানে কোনো সুপারিশ কাজে লাগবে না, সেখানে ন্যায় নীতি নিয়েই বিচার করা হবে। তো যাই হোক, আমি যে গল্পে ছিলাম সেখানে আবার ফিরে আসি। তো এই দিনমজুর নিজের পরিচয়টা দিতে রাজি নয়। তো তারপরে যেটা করে, যে ব্যবসায়ী অর্থাৎ শঙ্কর কুমার সাহা, এই ব্যবসায়ী মাইকিং করে। প্রথমে উনি ওই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে উনি গিয়েছিলেন বাইক নিয়ে, সেই রাস্তাতে উনি বাইক নিয়ে বা হেঁটে হেঁটে আবারও খোঁজার চেষ্টা করে, কিন্তু তিনি টাকাটা পান না। না পেয়ে তিনি ওই এলাকাতেই যেটা করেন, একটা মাইকিং করার ব্যবস্থা করেন, এবং সেই মাইকিং করে তিনি বলেন যে টাকাটা কেউ যদি পেয়ে থাকেন আমাকে দিলে আমি তাকে উপহার দেব। যাই হোক, এক প্রকার ওনার এই মাইকিং করাটা মনে হচ্ছিল ওনার কাছে ব্যর্থ হয়েছে। উনি কোনো সাড়া শব্দই পাচ্ছিল না। যাই হোক, তার নাম্বারও দিয়েছিল মাইকিংয়ের মাধ্যমে। তো এক পর্যায়ে এই মানে কাউন্সিলর অর্থাৎ মর্তুজা আবেদিন, তার কাছেও এই মাইকিংটা যখন আসে, তখন তিনি নাম্বারটা কালেক্ট করে রাখেন, এবং বিকালবেলায় তিনি ফোন দেন। এক প্রকার ওই শঙ্কর কুমার সাহা তিনি কিন্তু আশা ছেড়েই দিয়েছিল যে হয়তো টাকাটা পাবে না, এটা টাকা বলে কথা, অন্য কোনো জিনিস নয়। তো যাই হোক, অন্য কোনো জিনিসও মানুষ তাই দিতে চায় না, আর সেখানে তো টাকার কথা, এতগুলো অ্যামাউন্ট, 1,90,000 টাকা, অর্থাৎ প্রায় 2 লক্ষ সেটা বলা হয়েছে। তো সে জায়গায় বুঝতেই পারছেন যে ওই দিনমজুর কতটা হৃদয়বান মানুষ। তো এক পর্যায়ে যখন শঙ্কর কুমার সাহাকে ডেকে এনে টাকাগুলো তুলে দেয়, তখন যেটা হয়, আমি তো প্রথম কথাটাই বলতে ভুলে গেছি। দিনমজুর যখন টাকাটা দেয়, তখন আগে বলে, অর্থাৎ ওই মর্তুজা আবেদিন বলেন যে তুই টাকাটা খেয়ে ফেলা। বলেন না দাদা, আমি খাবো না, কারণ মৃত্যুর পরে আমাকে জবাবদিহিতা করতে হবে। তো সে জায়গায় উনি বলে তাহলে আমি খেয়ে ফেলি। তা বলে আমি জানি আপনি খাবেন না, এই জন্যই তো আমি আপনার কাছে এনেছি। কথাটা শুনে তারও খুব ভালো লাগে। তো সে জায়গায় তিনি টাকাটা নিজের বাড়িতেই রাখে, এবং বিকালবেলায় যখন মাইকিং করে তার কানে আসে, তখন তিনি নাম্বারটা কালেক্ট করে রাখে, এবং যেটা করে সেটা হচ্ছে শঙ্কর কুমার সাহাকে ফোন দেয়। তো ফোন দিলে তিনি রীতিমতন আসে। তিনি যে কতটা খুশি হয়েছে সেটা তার মুখে শুনলে আপনারা আরও বেশি বুঝতেন, যদিও আমার মুখে আমি বলছি। তারপরে যেটা হয়, সেটা টাকাগুলো তুলে দেয়, এবং ওই দিনমজুরকে এক নজর দেখার ইচ্ছা কিন্তু এই শঙ্কর সাহার ছিল, কিন্তু তিনি দেখা দিতে রাজি নন। তো এরকম একটা খবর অলরেডি দেখতেই পাচ্ছেন টেলিভিশন চ্যানেলে, সাংবাদিকরা এসে সেটা করেছে। তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলতেই হয়। এই পৃথিবীটা এখনও এত সুন্দর শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। আল্লাহ ওই ব্যক্তিকে আমি বলবো উত্তম পুরস্কার দান করুক, দুনিয়াতে এবং আখিরাতে, দুটো জায়গায় যেন আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করে। আর এই ভিডিওটা সকলের সামনে দিলাম, যে আমি বলবো যে এরকম বিবেকবান মানুষ যেন পৃথিবীতে আরও জন্ম নেয়। তো যাই হোক, মাশাআল্লাহ ভালো লেগেছে, তাই তুলে ধরা আপনাদের সামনে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমার জানার আগ্রহ আছে। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।